মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা তো আপনার হয়ে লড়াই করছি, রিপোর্টটা তো আপনি করেননি। রিপোর্টটা যিনি করেছেন আমরা তার কথার উপর ভিত্তি করেই এগোবো। রিপোর্ট না? আচ্ছা, কে করেছে রিপোর্টটা একটু বলবেন? সংসারে আগুন না লাগলে তোমার শান্তি হয় না, তাই না? আমি আগুন লাগিয়েছি। তুমি আগুন লাগিয়েছে এই যে গুণধর বৌমা। যদি কিছু বলতে হয় না একে বলো, আমাকে বলতে এসো না। কেন, কি বলবো ওকে? কি বলবো ওকে? ওর বরের ঘরে ছিল, এটা ওর অপরাধ। ওর বর অসুস্থ ছিল, সেবা করেছে, সেটা ওর ভুল। এর মধ্যে কোনটা অপরাধ কোনটা ভুল আমাকে একটু বলবে শুভা? আমি তো এর মধ্যে কোনো ভুল, কোনো অপরাধ, কোনো দোষ কিচ্ছু দেখছি না। তুমি তো কোনো কিছুই দেখবে না। রাজের অমতে রাজের ঘরে ও রাত কাটিয়েছে, এটাই ওর অপরাধ, এটাই ওর দোষ। আমার ছেলেটা অচৈতন্য হয়ে শুয়েছিল, আর সেই সুযোগে তুই ঘরে দখল নিয়ে নিলি। এত সাহস তোর হয় কি করে? জানতাম আগুনটা জ্বলবে, আর এবার না দাউ দাউ করেই জ্বলবে। আগুনটাই তো জ্বালাতে চাইছি রে বাদল। আগুনটা জ্বালিয়ে এবার আসল কাজটাকে হাসিল করতে পারো। এই 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 কি বলছিস কি তুই? তোর মনে কি চলছে লাভলি, আমাকে খুলে বল কিন্তু। আর দাঁড়া দাঁড়া, আগুন? কিসের আগুন? ভালোবাসার আগুন। ওদের দুজনের মধ্যে ভালোবাসার আগুনটা এখন ধিক ধিক করে জ্বলছে। সেই আগুনটাকে দাবানলে পরিণত করতে হবে, বুঝলি? দাবানল? কি বলছিস কি? এই শোন না, মানে কিভাবে হবে? এতে কোনো হিতে বিপরীত হবে না তো? आगे आगे देखो होता है क्या। बादल, होली कब है? हाँ, कब है होली? এই 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 কি বলছিস এসব? তোর ডায়লগে কিন্তু আমি কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। লাভলি, তোর কথাবার্তা কিন্তু আমার ভালো লাগছে না। আরে তুই চিন্তা করিস না রে, সব আমার উপর ছেড়ে দে, বুঝলি? এই তুই হোলিতে কি করবি বলতো? মানে কি প্ল্যান করছিস বল খুলে। अरे होली के दिन दिल खिल जाते हैं, रंगों में रंग भर जाते हैं। होली के दिन এটা পেপার ওয়েট, এটা হাতে নিয়ে দাঁড়া, নাচটা বন্ধ কর। এমন একটা দাও খেলবো না রে, সবকিছু আমি নিজের হাতের মুঠোয় করে নেব। এই এই তোর ঠিক এই কথাগুলো শুনলে কিনা আমার ভয় লাগে। হ্যাঁ, তুই আবার কিছু একটা কেলো কীর্তি করবি। আমি কিন্তু বলছি লাভলি, অলরেডি আগুন লেগে গেছে, তুই কিন্তু আর কিচ্ছু করবি না। আরে আমি তো এখনো অব্দি কিছু করিনি, তুই দাঁড়া দেখ খালি। ধীরে ধীরে মেঘ পরিষ্কার হলে সব বুঝতে পারবি। এই এদিকে শোন, এদিকে শোন, আমি কিন্তু বলছি তুই কিন্তু আর কিচ্ছু করবি না। যার যার ব্যাপার শেষে বুঝে নেবে, আমাদের কিচ্ছু জানার দরকার নেই, ঠিক আছে? আরে তুই আবার তো ডিম একটা, এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তোকে বলেছি না একদম ভয় পাবি না, সব কিছু আমার হাতে ছেড়ে দে। দিদি, এটা কি করছো তুমি? কি করছো? আরে কোথায় যাচ্ছ তুমি? এই সেরেছে, বাঘের সাথে পাঙ্গা নিতে গেছে। তুমি কোথাও যাবে না, যাবে না বলছি। খবরদার লাভলি, মনে রেখো আমাকে আটকে রাখার কোনো অধিকার কিন্তু তোমার নেই লাভলি। একদম আমাকে আটকানোর চেষ্টা করবে না। আমি কেউ নই এই বাড়ির। দিদি, আমি তোমাকে আটকাচ্ছি না, তোমাকে বারণ করছি না যেতে, কিন্তু আমাকেও সাথে নিয়ে যাও। কেন বলো তো? কেন তুমি যাবে আমার সঙ্গে? কেন আমি একা যাবো না? আমি যেতে বলেছি তোমাকে আমার সঙ্গে। একটা কথা মাথায় রাখবে, তুমি এই বাড়ির বউ, আমি এখন থেকে আর এ বাড়ির কেউ নই।
আর কেন আমাকে বাধা দিচ্ছ? তুমি বলেছিলে না আমাকে আর বাধা দেবে না? যাও গিয়ে নিজের কাজ করো। দিদি আমি তোমাকে যেতে বারণ করছি না, আমি তো তোমাকে বলছি তুমি যাও, কিন্তু আমাকেও সঙ্গে নিয়ে যাও। মানে আমি চাই না কারোর সঙ্গ, আমি একাই যেতে পারবো। এটা আমার একার লড়াই, আমি একাই লড়ে নিতে পারবো। কোথায় গেল কে জানে। বাদল, আমি যতক্ষণ না আসছি তুই দিদিকে কোথাও যেতে দিবি না, বুঝলি? গার্ড, এই গার্ডের জন্য বাড়িতে যত অশান্তি, যত ঝামেলা, আমি আজ সব ঝামেলা শেষ করে দেব। কোথায় গেল ফার্স্টটা? না বৌদি, তুমি যাবে না। বাদল সরে যাও। না বৌদি, আমি তোমায় যেতে দিতে পারবো না। আমি লাভলিকে কথা দিয়েছি বৌদি। আমাকে আটকে কিন্তু কোনো লাভ হবে না বাদল। একটা কথা মাথায় রেখো, আজ আমি কারোর কথা শুনবো না। না বৌদি প্লিজ বৌদি, আমি সরতে পারবো না বৌদি, আমি কথা দিয়েছি। বাদল তুমি না সরলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। সরো। দিদি কোথায় গেল? সত্যি তুই না রে, ওর পেট ঢেকবি একটা, একটা কাজ ঠিক করে করতে পারিস না। আচ্ছা শোন, আমি আসছি, মা খোঁজ করলে ম্যানেজ করে নিস, বুঝলি? দিদি দাঁড়াও। লাভলি তুমি কেন এসেছো? লাভলি আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি একা যাবে না। কেন একা যাবো না? কেন আমার পিছু নিয়েছো তুমি? আমি তোমার পিছু কোথায় নিচ্ছি? আমি তো তোমার সঙ্গেই যাচ্ছি। কেন যাচ্ছ তুমি আমার সঙ্গে? তোমাকে বারণ করলাম তো। এখান থেকে চলে যাও লাভলি। আরে না দিদি, তুমি কোথাও যাবে না। বিয়ের পর বিপদে তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, এখন আমি তোমার পাশে দাঁড়াবো। কেন তুমি আমার পাশে দাঁড়াবে? আমি কে হই তোমার? আরে তুমি আমার দিদি হও। সেটা যতক্ষণ ও বাড়িতে ছিলাম ততক্ষণ ছিলাম। আমি তোমার কেউ নই লাভলি। আর হ্যাঁ লাভলি, আমি আমার রাস্তা বেছে নিচ্ছি, তুমি তোমার রাস্তা বেছে নাও। আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। না দিদি। লাভলি প্লিজ আটকিও না, একা যেতে দাও। দিদি আমি তোমায় একা কোথাও যেতে দেবো না। সবই তো বুঝলাম শ্রী ঘোষাল, কিন্তু আই এম সরি, আমাদের কিচ্ছু করার নেই। আমাদের তো রিপোর্ট অনুযায়ী স্টেপ নিতেই হবে। অদ্ভুত ব্যাপার তো, আমি নিজে এসে আপনাকে বলছি যে কোনো স্টেপ নিতে হবে না, তারপরেও আপনি আমার রিকোয়েস্ট রাখবেন না, কোনো কথাই শুনবেন না আপনি। না, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী চলবো। দেখুন আমি তো বারবার করে বলছি, আমার কোনো লড়াই দরকার নেই, আমি চাই না এইসব কিছু। প্লিজ বন্ধ করুন, আমি মুক্তি চাই, হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধ করুন এইসব কিছু। আচ্ছা শ্রী, আমরা তো আপনার হয়ে লড়াই করছি, রিপোর্টটা তো আপনি করেননি। রিপোর্টটা যিনি করেছেন আমরা তার কথার উপর ভিত্তি করেই এগোবো। রিপোর্ট না? আচ্ছা কে করেছে রিপোর্টটা একটু বলবেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।